তেল পেতে শরীরের ঘাম ঝরাতে হচ্ছে গাড়ি চালকদের। বাইক রাইডারদের অবস্থা আরো করুন। জ্বালানি তেল পেতে 4 থেকে 5 ঘন্টা সময় চলে যাওয়ায় কমছে আয়। অনেকের এখন সংসার চালাতে হিমশিম অবস্থা। 10 লিটার বেশি তেল দিচ্ছে না, তো আমরা চলাফেরা খুব কঠিন অবস্থা। আমার গাড়িও যে বন্ধ হয়ে যাচ্ছে, তেল পাচ্ছি না। ওনাদের এখানে তেল নাই, তেলের গাড়ি আসলে তারপর দিবে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন চাহিদা মাফিক তেল দিতে পারছে না ডিপুগুলো, তাই গ্রাহকদের চাহিদা মেটাতে পারছে না। তো চাহিদা আমাদের যতটুকু লাগতেছে, হয়তো বা দেখা গেলো যে আমি 30 বললে আমাকে 25 দিচ্ছে, কিছুটা তো হচ্ছে। তবে সংকট না থাকার কথা জানান পাম্প মালিকরা। আমাদের নাম ব্যবহার করে এই বিজ্ঞপ্তিটা দিয়েছে, এইটা সম্পূর্ণ ভুয়া এবং এই পরিস্থিতি নাই যে পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাবে। কালকে ব্যাংক খোলার সাথে সাথে আপনি দেখবেন আগামী 20 দিনের মধ্যে সমস্ত কিছু নর্মাল হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেশে প্রতিদিন গড়ে ডিজেলের চাহিদা ছিল 12,000 টন, পেট্রোল অকটেনের চাহিদা ছিল 1,200 থেকে 1,400 টন। ঈদের আগে প্রতিদিন 24,000 থেকে 25,000 টন ডিজেল সরবরাহ করা হয়েছে। আগামী এপ্রিল পর্যন্ত জনগণের জ্বালানির চাহিদা নিশ্চিত করতে সরকার সক্ষম বলে জানিয়েছে জ্বালানি প্রতিমন্ত্রী। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। আগামী এপ্রিল পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের জনগণের জ্বালানি চাহিদা আমরা নিশ্চিত করতে সক্ষম হচ্ছি। আমরা আগামী দিনগুলোর জন্য বর্তমান সরকার যেটি চায়, আমরা 90 দিনের একটি জ্বালানি মজুদ যেন নিশ্চিত করতে পারি, সে ব্যাপারে আমরা কাজ শুরু করেছি। এদিকে 10,000 টন ডিজেল ও 20,000 টন জেট ফুয়েল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এছাড়া ওমান থেকে এলজিপি নিয়ে আসা আরেকটি জাহাজ বহির্নগরে পৌঁছেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন জানিয়েছে এ মাসে তেল নিয়ে 17টি জাহাজ দেশে আসার কথা ছিল। এর আগে এসেছে 8টি, 6টি জাহাজ পাইপলাইনে আছে। দিনাজপুরের পার্বতীপুর ডিপুতে পৌঁছেছে ভারত থেকে আমদানি করা 5,000 মেট্রিক টন ডিজেল। বরাবরের মতো তেল নিয়ে চিন্তা না করার কথা জানিয়েছে জ্বালানি মন্ত্রী। এই যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করে, যার ফলে ওই পেট্রোল পাম্প যদি সারাদিন যেটা ব্যস্ত, 2 ঘন্টায় বিক্রি করতো। তারপর পেট্রোল পাম্পটা বন্ধ হয়েছে, তারপর পেট্রোল বন্ধ হয়েছে। পেট্রোল পাম্পের ধারণ ক্ষমতা আছে, সেটা যদি ব্যবহার বেশি হয়ে যায় পেট্রোল সঙ্গে বন্ধ হবে। তেল সরবরাহ সবসময় আছে। তবে জ্বালানি তেল নিয়ে টালবাহানার পেছনে কালোবাজারের প্রভাব দেখছেন মন্ত্রী। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।